ওয়েলকাম টু মাই চ্যানেল নিচে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখান দিয়ে স্টার্ট করলাম। আর আজকের হচ্ছে বুধবার। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো আজকে রান্নার মেনু কেটে নিয়ে আসি। আর আমার তো সকাল সকাল রান্না হয়, সেটা তো তোমরাই জানো। তো বিট ভাজা করব, আলু গোল গোল করে ভাজা করব, আর রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল। এদিকে দেখো ডালটা হয়ে গেছে। আর এদিকে সব রান্না আস্তে আস্তে করে নিয়ে আসি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ডিম সিদ্ধ করে ভেজে দিয়ে আসি। আর এইদিকে দেখো ভাত, কালকেরকার ভাত একটু, আর এই যে মাছটা হচ্ছে পাশের ঘরের দিয়ে দিয়েছে। আর আলুর তরকারিটা মেটে আলুর তরকারি। আর এদিকে হচ্ছে রাত্রে কলা ভাজা করেছিলাম, বেগুন ভাজা করেছিলাম, সেটা রয়ে গেছে। আর এদিকে হচ্ছে বিট ভাজা করেছি। তো আজকের হচ্ছে এই মেনু আমাদের। তো তারপরে দেখো বিকালবেলা আর কোনো ভিডিও করিনি তোমাদের সাথে, সোজা চলে এসেছি বিকালবেলা। আর বিকালবেলা ছেলে খেলা করছে, সেটাই আমি ছাদে গিয়ে বসে বসে দেখছিলাম। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আমি এখন ভিডিও করছি বলে ওনা আর খেলতে পারছে না, আর না এর আগে না কত সুন্দর ব্যাটিং করছিল। তো চলো, আর এদিকে দেখো ছাদে ভিডিও করতে করতে দেখি প্লেন যাচ্ছে। তা সেটাও তোমাদের সাথে এক ঝলক একটু দেখিয়ে দিলাম, মানে কতটা নিচ দিয়ে যাচ্ছে বুঝতে পারছো তো তোমরা। আর যেহেতু পাশেই আমাদের পাশেই এয়ারপোর্ট, ওর জন্য তো ছেলেরা খেলা করছে, এবার অন্য একজন ব্যাট করছে, সেটাও এক ঝলক দেখিয়ে দিলাম তোমাদের। তাই এদিকে দেখো আমাদের ছাদে কী কী গাছ লাগানো হয়েছে। আমাদের তো ছাদ না, আমরা ভাড়া থাকি, ভাড়া বাড়ি থাকি। সেই ভাড়া বাড়িতে তাও বাড়িওয়ালা বলে বসা তোদের ইচ্ছে মতন। তাও ওটা হচ্ছে টগর ফুল গাছ। আর এটা না দানার ফুল গাছ, জানো তো। অনেকে তো জানো না টগর ফুলের দানা হয়, কিন্তু হ্যাঁ টগর ফুলের দানা হয়, দানা দিয়ে এই গাছটা বসানো হয়েছিল। আর তারপরে চলে আসছি কিন্তু সন্ধ্যের সময়। তো আমরা যাব আবার একটা গিফট কিনতে। তা সেটা কিসের জন্য পরে বলছি তোমাদেরকে, পুরো ভিডিওটার সাথে থাকো। আর ওই পাশের ঘরের দিদি আর দিদির মেয়েও কিন্তু চলে আসছে, আমরা তিনজন মিলেই যাব। তা গিফটটা কিনবে হচ্ছে ওই দিদিরাই, আমরা কোনো গিফট কিনবো না আজকে, আমি ওই দিদিরাই গিফটটা কিনবে। তো আমরা সোনার দোকানে ঢুকে গেছি, আর সোনার দোকান দিয়েই নেওয়া হবে গিফটটা। আর এখান থেকে কী গিফট নিলাম সেটাও তোমাদের সাথে বলে দেবো, আর কিসের জন্য সেটাও বলবো। পুরো ভিডিওটার সাথে থেকো আর তোমরা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা আই হোপ তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখান থেকে কী নেওয়া হলো বলো তো, এখান দিয়ে পলার যে আংটিগুলো হয় না, ওই আংটিগুলো নিয়ে আসে ওই দিদিরা গিফট হিসাবে দেবে বলে। তো চলো তোমরা দেখো আংটিটা কেমন হয়েছে বলো কমেন্ট করে। আর আমিও গেছিলাম সাথে, মানে নিয়ে গেছিলো, বলে যে চলো, আমরা অতটা বুঝি না, তো তুমি সাথে গেলে ভালো হবে, তাই আমি গেছিলাম ওদের সাথে। আর দেখো আমি ভিডিও করছে দেখিয়ে দিলাম এক ঝলক তোমাদেরকে যে আমিও আসি। আর এই যে এই আংটিটা নেওয়া হয়েছে, কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। আর তারপরে দেখো আমরা কসমেটিকের দোকানে চলে এসেছি। ওরা কিছু কেনাকাটা করবে বলে কসমেটিকের দোকান দিয়ে, আর কি পরিমাণে ভিড়, ওর জন্য আমি সাইডে দাঁড়িয়ে ভিডিওটা করলাম একটু তোমাদের দেখানোর জন্য। আর এই দোকান থেকেই সবসময় জিনিস নেওয়া হয় তো। আর তারপরে কিন্তু আমি আর দিদিটা চলে যাব দিদির ননদের বাড়ি, একটু দরকার আছে সেই কারণে। তা ননদের বাড়িটা দেখাইনি, ও ভাড়া থাকে, দেখাইনি। আমরা রাস্তায় মানে বাড়ি ফিরছি, সেইটা তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। আর আমাদের বাড়ির সামনের যে রাস্তাটায় দেখো সবসময় কিন্তু গাড়ি ঘোড়া চলে, কিন্তু এখন এই সাইডটা ফাঁকা আছে, কিন্তু আমাদের ওই সাইডটা জমজমাট, মানে বাজার বসে তো ওইখানটায়, ওর জন্য বেশি একটু জমজমাট থাকে। আর ওই গিফটটা কিসের জন্য কিনলাম সেটাও বলছি চলো। ওই গিফটটা হচ্ছে আমাদের বিয়েবাড়িতে নেমন্তন্ন হয়েছে, ওই দিদিদেরও নেমন্তন্ন হয়েছে, মানে ওই দিদিদেরই আত্মীয়। তা যেহেতু আমরা এখন বুনি, ওর জন্য আমাদের নেমন্তন্ন করলো। আর অ্যাকচুয়ালি বুনির জন্য না, মানে যার বিয়ে তার ঠাকুমা হচ্ছে
আমাকে খুব ভালোবাসতো, বুঝতে পারছো তো। তা এখন সে বেঁচে নেই, কিন্তু তার খুব শখ ছিল যে আমরা একদিন না একদিন ওনার বাড়িতে যাব। তা সেই হিসেবে যাওয়া হয়ে ওঠেনি। আর উনি, ওই দিদিটা কিন্তু এখন মারা গেছে, নেই। তো সেই মারা যায় যখন, সেই সময় যাওয়া হয়নি, তখন করোনা ছিল বলে আমরা যেতে পারিনি, মানে পরিস্থিতি ছিল না যাওয়ার। তা খুব কম বয়সেই মারা গেছে ওই দিদিটা। আমরা দিদি বলতাম, মানে আমাকে বোন বোন বলেই ডাকতো। তো ওই দিদির নাতনিরই বিয়ে, তা দিদির ছেলে এসে নেমন্তন্ন করে গেছে। মানে আমার থেকেও বড়, অনেক বড়, মানে মেয়েটা আমার থেকে ছোট, আমার বোন বোন করেই ডাকি আমি। আর ওর মা বাবাকে মামা আর মামি বলি। তো নেমন্তন্ন করে গেছে, বলে আমাকে মাসি বলে, মাসি তুমি যেও। তোমাদের দাদাভাইকেও বলেছে, কিন্তু কার্ড দিয়ে নেমন্তন্ন করে গেছিলো, তোমাদের দাদাভাই যাবে না। যেহেতু আমরা কিছুদিন আগে মায়াপুর দিয়ে ঘুরে এসেছি, তোমরা সেই ভিডিওটা তো দেখলেই। তা সবসময় তো সব জায়গায় যেওটা হয় না, না। আর এটাও যেতাম না, কিন্তু এমনভাবে বলে গেছে, না গেলেও খারাপ ভাববে তারা। ওর জন্য তোমাদের দাদাভাই বলে কি, ঠিক আছে তুমি আর ছেলে যাও, আমি আর যাবো না। কেননা আমাদের সামনে ঘর ভাড়া, মানে 1 থেকে 5 তারিখের মধ্যে ঘর ভাড়া দিই। এবার সেটা যদি না দিতে পারি, এটা কেমন ব্যবহারটা হবে। আর কোথাও ঘুরতে গেলে তার 1-2 হাজার টাকার খেলা না, অনেকটাই টাকা লাগে, গিফট কেনার ব্যাপার থাকে। তা গিফটটা আমরা আজকের আর কিনিনি, কালকের কিনবো আমাদের গিফটটা। আর দেখা যাক আমরা কী গিফট দিই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটাও দেবো তোমাদেরকে। তা দেখো, হাঁটতে হাঁটতে কিন্তু আমি অনেকগুলো গল্প করে ফেললাম তোমাদের সাথে। আর এই বাসগুলো কিসের বলো তো, এইগুলো না বিয়ে, আজকে বিয়ের লগন আছে, সেই বিয়ে বাড়ি যাচ্ছে এই বাসগুলো, এই বাসে করে 2টো বাস এরকম পাস দিয়েছি জানো তো, যেতে যেতে। আর আমরা গেছিলাম আমাদের জগৎপুর বাজারে, মানে জগৎপুরের পাশেই ছিল। আর চিংড়ি মাছ খুঁজতে খুঁজতে তারপর বাড়িতে যাব বলে হেঁটে হেঁটেই যাচ্ছি, অটোতে আর উঠিনি। আসার সময় অটোতে এসেছিলাম, কিন্তু যাচ্ছি হেঁটে। তো ওই দিদি মাছ নেবে, আমিও মাছ নেবো বলে, তা চিংড়ি মাছ আজকের কত জনকভাবে বলছি, চিংড়ি মাছ আজকে বাজারে খুঁজে পাওয়া যায়নি, মানে অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমাদের বাড়ি ফিরতে 10টা বেজে গেছিলো, ওর জন্য না অনেকটা রাত হয়ে গেছিলো বলে মাছটা আর খুঁজে পাইনি আমরা। তা মুদিখানার দোকান থেকে সয়াবিন ডিম নিয়ে বাড়ি চলে গেছিলাম, জানি না কী করব। তারপরে তো তোমাদের দাদা ভাই, আমি আবার ফোন করলাম যে মাছ পাইনি, চিংড়ি মাছ আনতে গেছিলাম। তো তোমাদের দাদা ভাই পরে আবার পাবদা মাছ নিয়ে এসেছিলো, তা সেই পাবদা মাছই রান্না করব পরের দিন। তো আজকে সেটা ধুইনি, তোমাদের সাথেও শেয়ার করিনি। আর শেয়ার করব কি, বাড়ি ফিরে ফিরতে তো দেরি হয়ে গেছে। তারপরে বাড়ি ফিরে যেয়ে ভাত বসিয়েছি, সেই না গ্যাস শেষ হয়ে গেছে, মানে ভাতটা ফুটেও ওঠেনি, গ্যাস শেষ হয়ে গেছে। আর যেদিন দেখবে তাড়াহুড়ো থাকে, সেই দিনেই না এটা হয়। তো যাই হোক, ওর জন্য মাছটা ধোয়াও হয়নি, তোমাদের সাথে শেয়ারও করিনি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো, লাইক কমেন্ট করে শেয়ার করে জানিও। আর অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে। আর তোমাদেরকে আবারও বলছি যে আমি কয়েকদিন তোমাদের কারোর ভিডিও দেখতে পারবো না, তা তোমরা সবাই একটু মানিয়ে নিও আর আমার সাথে থেকো। ভিডিও ছাড়বো, কিন্তু কারোর ভিডিও দেখতে পারবো না, কেননা বাইরে বেরালে তো নেটের প্রবলেম থাকে। আমার বাড়িতে যেহেতু ওয়াইফাই লাগানো আছে, আর বাইরে বেরালে তো নেট, আর যেখানে যাব ওখানে না একটু নেটের প্রবলেমই হবে। মানে আমাদের বিয়ের নেমন্তন্ন হচ্ছে বীরভূমে, সাঁইথিয়া স্টেশনে নেমে আর অনেকটা ভিতরে যেতে হয়। তা তোমরা যদি কেউ চিনে থাকো তো বলো আমাকে কমেন্ট করে। ওই জায়গাটা নপাড়া, হ্যাঁ জায়গাটার নাম হচ্ছে দেখ, সেখানেই যাব। তা তোমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়েছিলাম যে গ্যাস শেষ হয়ে গেছে, ভাত বসিয়েছি। দেখো ভাত কিন্তু ফুটেও ওঠেনি, যে চাল আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও, নতুন একটা দিনে। তো আজকের মতন গুড নাইট সবাইকে, টাটা বাই বাই।